আসসালামু আলাইকুম এভরিওয়ান। চা কোডিং উইথ ইখতিয়ারে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছি কিভাবে একটা লিস্ট বানাইতে হয়, লিস্টের মধ্যে আইটেম স্টোর করতে হয়, আইটেমগুলোকে কিভাবে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করতে হয় এবং আইটেমগুলোকে কিভাবে চেঞ্জ করতে হয় কোনো একটা নির্দিষ্ট আইটেমকে। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা এমটি লিস্ট ক্রিয়েট করা যায়। এমটি লিস্ট ক্রিয়েট করতে এভাবে আমরা লিস্টের নিয়ম ফলো করব। তো প্রথমে লিখব বার এমটি লিস্ট ইকুয়ালস টু, আমি এটা লিখে দিলে এক্সপ্লিসিটলি ভালো হয়, এমটি লিস্ট। তো আমরা এইভাবে একটা এমটি লিস্ট ক্রিয়েট করতে পারি এবং এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে কি আসবে বলো? এখন আসবে এমটি লিস্ট। এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে আসবে শুধু এই ব্র্যাকেটটা, আর কিছু আসবে না। আমরা যদি এটা প্রিন্ট করি, এই যে এখানে একটা ব্র্যাকেট আসছে, আর কিছু আসবে না। তো আমরা এখন এমটি লিস্টের মধ্যে এমটি লিস্ট দিয়ে কাজ শুরু করে আমরা বিভিন্ন বিভিন্ন জিনিস, বিভিন্ন বিভিন্ন আইটেম আমরা এই লিস্টের মধ্যে যোগ করতে পারি। তো মাঝে মধ্যে এরকম দরকার পড়ে যে আমরা একটা লিস্ট বানাইছি, লিস্টের মধ্যে আস্তে আস্তে আমাদের যা যা লাগে তা অ্যাড করবো এবং পরবর্তীতে ইউজ করবো। তো সেই ক্ষেত্রে এমটি লিস্ট এভাবে ইউজ করা যায়। আচ্ছা, তো এমটি লিস্টে আমরা কিভাবে আইটেম অ্যাড করব? এমটি লিস্ট ডট অ্যাড, এখানে এভাবে এমটি লিস্টের মধ্যে আমরা অ্যাড দিব। অ্যাড দিলে অ্যাডের মাঝখানে আমরা যা দিব, মনে করো আমরা যদি দিই ইখতিয়ার, তাহলে আমরা যদি এটা এখন প্রিন্ট করি, এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের প্রিন্ট স্টেটমেন্টটা আসবে ইখতিয়ার। এটা কিন্তু এমটি লিস্ট, কিন্তু এমটি লিস্টে ইখতিয়ার আসছে। আচ্ছা, তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আউটপুটে আমাদের ইখতিয়ার চলে আসছে, কারণ আমরা এই এমটি লিস্টের মধ্যে একটা ইখতিয়ার প্রিন্ট করছি এবং এমটি লিস্টটাকেই প্রিন্ট করছি। আচ্ছা, এখন যদি আমরা এমটি লিস্টে আরও একটা আইটেম অ্যাড করতে চাই, যদি আমরা স্ট্রিং এখন অ্যাড করছি, আমরা যদি এখন এখানে ইন্টিজার অ্যাড করতে চাই, তাহলে আমরা লিখব সিমিলারলি এমটি লিস্ট ডট অ্যাড স্ট্রিং এর মান, মনে করো আমরা 12 অ্যাড করতে চাচ্ছি। অ্যান্ড আমরা যদি এটা প্রিন্ট করি, এখন কি আসে? আমাদের আসবে ইখতিয়ার আর 12। তো এভাবে একটা এমটি লিস্টের মধ্যে কোনো আইটেমকে অ্যাড করতে হয়। আচ্ছা, তো আমরা এখানে লিখে দিব যে এটা হচ্ছে এখানে অ্যাড হচ্ছে অ্যাডিং স্ট্রিং টু এমটি লিস্ট, অ্যান্ড এখানে লিখব অ্যাডিং টু এমটি লিস্ট। আচ্ছা, আমরা এখন এমটি লিস্টের মধ্যে স্ট্রিংও অ্যাড করছি, ইন্টিজারও অ্যাড করছি। আচ্ছা, তো আমরা যদি চাই এখন অনেক বেশি করে আইটেম স্টোর করতে, মানে আমি একটা না, আমি এখানে 2-3টা পাস করব। তো আমি যদি এটা এভাবে চাই যে এখানে আমরা যদি লিখি 13, তাহলে দেখো এখানে এরর দেখাচ্ছে, আর টু মেনি পজিশনাল আর্গুমেন্ট, 1 এক্সপেক্টেড বাট ফাউন্ড 2। তো এটার জন্য এভাবে করলে হবে না, এটার জন্য আমাদের আরেকটা প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে অ্যাডিং মাল্টিপল আইটেমস টু এমটি লিস্ট। তো এটার জন্য আমরা করব এমটি লিস্ট ডট অ্যাড অল। সো অ্যাড অল এইটা কি করে? এইটা মানে হচ্ছে আমি এখানে শুধু একটা আইটেম পাস করব না, আমরা এই এমটি লিস্টের মধ্যে অনেকগুলো আইটেম পাস করব। তো অনেকগুলো আইটেম পাস করার জন্য আমাদেরকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে ওখানের মধ্যে লিখতে হবে কোন আইটেমগুলো আমরা পাস করতে চাচ্ছি। আমরা এখানে লিখবো ইখতিয়ার, অলরেডি পাস করে ফেলছি, নাজিব, তারপর মনে করো 23 আমার এইজ, তারপর এখানে আসাফ। সো এভাবে আমরা 3টা আইটেম একই সাথে আমরা এমটি লিস্টে অ্যাড করে দিলাম। তো আমরা যদি এখন এটা অ্যাড করেছে কিনা হয় না এটা যদি জানতে চাই, তো আমরা যদি এখন এখানে এমটি লিস্টটা প্রিন্ট করি, এমটি লিস্ট, তাহলে আমাদের কি আসবে? এই এমটি লিস্টটার মধ্যে আমরা একসাথে দেখতে পাবো নাজিব, 23, আসাদ, এই তিনোটাই একসাথে প্রিন্ট হয়ে গেছে। তো আমরা যদি তা দেখি, এই যে দেখো এটা একটা এমটি লিস্ট ছিল, এই এমটি লিস্টটা আমরা তৈরি করে এখানে প্রিন্ট করলাম, কিন্তু তারপরে আমরা যখন অ্যাড অল দিয়ে অনেকগুলা আইটেমস প্রিন্ট করছি এখানে এমটি লিস্টের মধ্যে, তো তখন আমাদের আউটপুটে ওই লিস্টের মানগুলো চলে আসছে। আচ্ছা, আমরা যদি এখানে এগুলাকে কমেন্ট আউট করে দিই, যদি আমরা মনে আছে আমরা একটা একটা করে অ্যাড করছি এই এমটি লিস্টে, তো এখন এগুলো যদি আমি আবার ওপেন করে দিই তাহলে আমাদের এটা হচ্ছে একটা এমটি লিস্ট। প্রথমে যুক্ত হবে ইখতিয়ার,
তারপরে যুক্ত হবে 12, তারপরে যুক্ত হবে নাজিব 23, আসাদ। মানে লিস্টের মধ্যে থাকবে ইখতিয়ার প্রথমে, তারপরে 12, তারপর নাজিব, তারপর 23, তারপর আসাদ। আচ্ছা, এই যে দেখো, ইখতিয়ার, 12, নাজিব, 23, আসাদ। সো এভাবে একটা লিস্ট ক্রিয়েট করতে হয় এবং লিস্টের মধ্যে জিনিসপত্র অ্যাড করতে হয় এবং জিনিসপত্র একসাথে অ্যাড করতে হয় এবং লিস্টটাকে প্রিন্ট করতে হয়। আচ্ছা, এখন আমরা অলরেডি মনে করো সবসময় এমটি লিস্ট নিয়ে কাজ করব না। আমরা যদি এরকম একটা তৈরি করা লিস্টের মধ্যেও অ্যাড করতে চাই, যদি আমরা এটা কেটে দেই, এটা কেটে আমরা যদি শুধু নেমস প্রিন্ট করি বুঝার স্বার্থে, এখানে ফলস আর এখানে আমি মনে করো এখন অ্যাড করব। এখানে আমি নেমস ডট অ্যাড 36 এটা দিলাম। তো এখন যদি আমরা প্রিন্ট নেম করি, এই যে নেমস প্রিন্ট করি, তাহলে আমাদের আসবে ইখতিয়ার, 12, ফলস অ্যান্ড 36 একসাথে। এই যে ইখতিয়ার, 12, ফলস, 36 একসাথে আসছে। হ্যাঁ, কারণ আমরা এখানে একটা এক্সট্রা অ্যাড করছি। সো এভাবেই লিস্ট নিয়ে কাজ করতে হয় ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজে। এটা সামনে অনেক কাজে আসবে, কারণ আমরা যখন অ্যাপস বানাবো ওখানে আমরা তো শুধু এখানে আইটেম নিয়ে কাজ করতেছি, আমরা তখন ফাংশন লিস্টের ভিতর রাখবো এবং ফাংশনকে ফর লুপ দিয়ে অ্যাক্সেস করব যখন যেটা প্রয়োজন হয়, সেটা আমরা সামনে দেখব। তো এই ভিডিওটা এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।